মানুষ আমি হইলাম নারী। দন্দিয়া তোমার সাগুয়ায় দেব আমি বাড়ি। Hey baby brothers, what is your halchal? Now you are watching Baby Shark YouTube channel with your Rifat bhai. Enjoy every second of your life. Let's start our today's video. তো আজকের ভিডিওর মূল বিষয়টা হইতেছে একটা খান ম্যাগি। আমার প্রতিটা ভিডিওর মূল বিষয় খান ম্যাগিই থাকে। তো আজকের ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে আমরা একটু অন্য বিষয়ে কথা বলবো। তো আমাদের দেশে যে মানুষগুলো আছে তার মধ্যে অধিকাংশ মানুষই মুসলিম, কিন্তু আমরা মুসলিম হইলেও বাকি সব বাদই দিলাম, আমরা ঠিক করে 5 ওয়াক্ত নামাজই পড়ি না। এখন তোমার ধর্ম তুমি পালন করলে করো, না করলে না করো, এটা নিয়ে আমার কিছু বলার নাই। ধর্ম পালন করবা কি না করবা এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা, কিন্তু তুমি যত বড় ধর্মের বালি হও ধর্ম নিয়ে তুমি ফাজলামি করতে পারো না। কিন্তু আমাদের দেশে এমন অনেক আপা আছে যাদের মধ্যে ন্যূনতম কমন সেন্স নাই। এই বাঞ্চগুলো নিজের অজান্তেই দিনের পর দিন ধর্ম নিয়ে ফাজলামি করতেছে। সৃষ্টিকর্তা ব্যবসারে হালাল করছে, এখন মাদার ধর্ম নিয়েই ব্যবসা করতেছে। এখন ধর্ম নিয়ে ব্যবসা তো তোমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে, এটা বাদ দিলাম। একটা মানুষ হিসেবে তোমার মধ্যে ন্যূনতম একটা মানুষত্ব তো থাকা উচিত। মাবুদ, আর কত ফুল লাগবে তোমার জান্নাতে? আর কত ফুল নিবা তুমি ফিলিস্তিন থেকে? মূর্খর বাচ্চাটার পারিবারিক শিক্ষার এতটাই অভাব যে ওনাটা বুকের উপরে দিতে হয় এইটাই জানে না। একে তো একটা মূর্খ ছিল, তার উপর আবার ধর্ম নিয়ে ব্যবসা করতেছে, ওইটা বাদ দিলাম। ফিলিস্তিনে যারা প্রতিদিন আছে তারা এক একটা মানুষ, কোনো পশু পাখি না। কত মানুষের মনে কত স্বপ্ন, পছন্দের খেলনা হারানোর বয়সে বাচ্চারা জীবনটাই হারাই ফেলতেছে, হাজার হাজার স্বপ্ন বোমারাগাতে ধুলাই মিশে যাইতেছে। আর এইদিকে কতগুলা বাঞ্চারা কয়টা ভিউর আসায় ওইটা নিয়েও বকচোদামি করতেছে। আসলে সৌভাগ্যজনক ভাবে তোরা মানুষ রূপে জন্ম নিচ্ছ ঠিকই, কিন্তু মানুষ হইতে পারো না। এই বাঞ্চাটার মতো আরো অনেক বাঞ্চা আছে যারা শুধুমাত্র কয়টা ভিউর জন্য ফিলিস্তিনের নামটারে ব্যবহার করতেছে। আসলে তোকে ওই ভিডিওগুলো দিয়ে ফিলিস্তিনের কোনো উপকার হইতাছে না, উল্টা ফিলিস্তিনের জন্য তোকে উপকার হইতাছে। ইসরায়েলের শোটা ফাটানোর আগে তোকে শোগুলা ফাটানো উচিত। মা তোমরা আবার অনেকে ভাবতে পারো আমি ফিলিস্তিন নিয়ে কোনো ইমোশনাল কথা কিংবা শোক প্রকাশ করি না কেন, যেখানে ইহুদির বাচ্চারা হাজার হাজার সাধারণ মুসলমানদের হত্যা করতেছে, যার হাতে খেলনা তারে বন্দুক হাতে নিয়ে গুলি করতেছে। আমার মনে হইতেছে তোমরা বুঝতেছো না, আর একটু ক্লিয়ার করে বলি। মনে করো তুমিও বন্দুক দিয়ে মারতেছো, তোমারও বন্দুক দিয়ে মারতেছে, এটা হিসাব বরাবর। কিন্তু যেই মানুষটা খেলনা নিয়ে খেলতেছে আর তুমি তারে বন্দুক দিয়ে গুলি করতেছো, এটা কোন হিসাব? আমার ভিতরে যদি ন্যূনতম মানুষত্ব থাকে, তাহলে তুমি যে দেশের হও কিংবা যেই ধর্মের হও, তোমার হাতে যদি ক্ষমতা থাকে তাহলে ফিলিস্তিনের উপর চলমান অত্যাচার তোমার বন্ধ করা উচিত। কিন্তু মানুষের মানুষত্ব অনেক আগেই চুকে গেছে। অনেকের হাতে ইসরায়েলের অত্যাচার বন্ধ করার মতো ক্ষমতা ছিল, কিন্তু তারা করে নাই, উল্টারও সহযোগিতা করতেছে। অর্থাৎ তারা ইহুদি আর মুসলমানদের মধ্যে পার্থক্য অলরেডি বুঝাই দিছে, আর মানুষত্ব তো আগেই দিয়ে দিছে। এখানে আমাদের এলাকার একটা ভাই বেরাদারে কেউ একটা টোক্কা দিলে পিটে পিটি লেগে যায়, এখানে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের দিনের পর দিন হত্যা করা হইতাছে। খেলনা হাতে বাচ্চা ছেলেটার উপর বন্দুকের গুলি চলতেছে, নিরীহ মানুষগুলোর উপর দিনের পর দিন মাসের পর মাস অত্যাচার চলতেছে। সেখানে সারা বিশ্বের মুসলমানরা নিজেদের নিজেদের পিছন দিয়ে ঢুকাই রেখে ভিডিও বানাই তাদেরকে সান্ত্বনা দিতেছে। যেখানে প্রতি মিনিটে তাদের জীবন দিতেছে, ওইখানে তাদেরকে ভিডিও বানাই সান্ত্বনা দাও আমার কাছে বকচোদামি ছাড়া আর কিছুই মনে হয় না। আমার মতে মুসলমানদের এখন কোনো প্রশ্ন ছাড়াই করা উচিত। শুধু করা উচিত না, অবশ্যই করা উচিত। এখন আবার অনেকে অজুহাত দেখাইতে পারো সারা বিশ্বে শান্তি চুক্তি কিংবা আইন কানুন, কিংবা অনেকে আবার বলতে পারো তুমি 2 দিনের রিফাত কোন বাল বুঝো। আরে বোকাচোদা, যে আইন এতদিন ধরে ফিলিস্তিনের সঠিক বিচার পাওয়াই দিতে পারে না, ওই আইনটারে আমি চুদি। এখন কথা হইতেছে আমার মতে ফিলিস্তিনের পক্ষে যেটা করা উচিত ওইটা যেহেতু আমি করতে পারতাছি না, এজন্য ফিলিস্তিনের পক্ষে একটা ভিডিও বানাই মিথ্যা সান্ত্বনা দিতেও আমার ভালো লাগতেছে না। এখানে আমাদের মুসলমানদের রাষ্ট্রপতিরাই হাতে চুরি পরে বসে আছে, সেখানে আমরা কি ভিডিও বানাই ধনের বাল ফেলামু? তো যাই হোক, ভিডিওর টপিকটা অন্যদিকে ঘুরে গেল, আজকের কিটে দিয়ে বাইসে গেল। সমস্যা নেই, চ্যানেল যদি থাকে তাহলে কিটের আবারও ঠাপানো হবে। আজকের মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর যদি পারো তাহলে একটু হ্যান্ডেল মারাটা বন্ধ করো।